প্রিয় বন্ধুরা, আজকে আমরা আসলাম শাহেনশাহ পাক হজরত রাহাত আলী শাহ বাবার 81তম উরুস মুবারকে 2026 সাল। হজরত রাহাত আলী শাহ বাবা এমন একজন অলি যিনি ইসলাম প্রচার ও প্রসারে যথেষ্ট অবদান রেখে গেছেন। 19বিংশ শতাব্দীর অন্যতম আধ্যাত্মিক সাধক হজরত রাহাত আলী শাহ বাবা 1272 বঙ্গাব্দে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানা মধ্যনগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। রাহাত আলী শাহ বাবার পিতার নাম ছিল আইনুদ্দিন মুন্সি, মাতার নাম ছিল আইনা বিবি। পিতামাতা উভয় ছিলেন খুবই ধার্মিক ও পরহেজগার। বাল্যকাল হতেই হজরত রাহাত আলী শাহ বাবা এর ধৈর্য ও সংযম সবাইকে আকৃষ্ট করে। রাহাত আলী শাহ বাবা ছিলেন একজন আল্লাহর অলি। আমরা ইতিহাস খুঁজতে পাই, ভূমিষ্ঠ হওয়ার আগে তিনি তার মাকে ধরাধামে আগমনের তারিখ জানিয়ে দিয়েছেন। শীতের শেষে বসন্ত আসি আসি করছে, ঠিক এমনই সময়ে এক রাত্রি শেষে পূর্ব দিগন্ত ফর্সা হয়ে ক্রমশ রক্তিম বর্ণ ধারণ করতে যাচ্ছে, যাকে বলে শুভে সাদেক। এমনই সময় মধ্যনগর গ্রামের আইন উদ্দিনের স্ত্রী প্রসব ব্যথায় খানিকটা কুকিয়ে উঠলেন। চারদিক থেকে সমস্বরে মসজিদ থেকে ভেসে আসছে আজানের মধুর ধ্বনি, আল্লাহু আকবর। ঠিক সে সময়ে ঘর আলো করে এক টুকরো নূরের আলোর মতো জন্ম নিলেন রাহাত আলী শাহ বাবা। সন্তানের রূপে মুগ্ধ হয়ে মা ভুলে গেলেন 10 মাস 10 দিনের কষ্ট, ভোগ এবং প্রসব যন্ত্রণা। আইনুদ্দিন মোল্লা যথা নিয়মে দ্বিতীয় পুত্রের আকিকা করে নাম রাখলেন আব্দুল আলিম ওরফে রাহাত আলী। মা রাহাত আলী নামেই ডাকতেন। শিশু রাহাত আলী শাহ বাবাকে যে কুলে নিতেন সে এক স্বর্গীয় শান্তি অনুভব করতেন। এমন অনেক ঘটনা, অনেক কেরামতি বাবার আছে যা বলে শেষ করা যাবে না। একদিন লজিং মাস্টার অমাবস্যার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে দেখতে পান আকাশ থেকে একটি নূরের বিশাল রশ্মি রাহাত আলী শাহর ঘরটিকে আলোকিত করে রেখেছে। আকাশ এবং মর্তের মধ্যে তৈরি হয়েছে নূরের পথ। রাহাত আলী শাহ বাবা তার জিকিররত অবস্থায় সেই জ্যোতির্ময় ঘরে দাঁড়িয়ে আছে। লজিং মাস্টার ঘরে প্রবেশ করতেই হলো আলো নিভে যায় এবং রাহাত আলী শাহ বাবাও সেখান থেকে উধাও হয়ে যায়। এরপর প্রায় এক যুগ লোকালয়ে তাকে দেখা যায়নি। জানা যায় এ সময় তিনি ভারতের কোনো এক গভীর জঙ্গলে আধ্যাত্মিক ধ্যানে মগ্ন ছিলেন। এর পরবর্তী সময়ে তিনি লোকালয়ে ফিরে আসেন এবং সহজ সরল জীবনযাপন করতে থাকেন। মূলত হযরত রাহাত আলী শাহ বাবা ছিলেন বাকাবিলার অনুসারী একজন উচ্চমানের অলি। রাহাত আলী শাহ বাবা লৌকিকভাবে হাফেজি পড়া না পড়লেও তিনি কোরআনে হাফেজ ছিলেন। তার আরাধনার মূল মন্ত্র ছিল আমিত্বকে বিলীন করে পরম সত্তার সাথে একাত্ম হওয়া। তিনি ছিলেন সকল ধরনের কামনা বাসনার ঊর্ধ্বে থাকা এক মহান মুজ্জম অলি। এ মহান আধ্যাত্মিক সাধক মুজ্জম অলি রাহাত শাহ বাবা বাংলা 1325 সালের 18ই শ্রাবণ রোজ বৃহস্পতিবার ইহলোক ত্যাগ করেন, অর্থাৎ পর্দার আড়াল হন। তিনি যে স্থানে ইন্তিকাল করেন সেই স্থানের সন্নিকটেই মাসিমনগরে তার দাফন সম্পন্ন হয় এবং ভক্তদের আন্তরিক প্রচেষ্টায় সেখানে গড়ে তোলা হয় মাজার শরীফ। মাজারকে কেন্দ্র করেই পরবর্তীতে গড়ে উঠেছে শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়, শাহ রাহাত আলী কলেজ, শাহ রাহাত আলী দাখিল মাদ্রাসা এবং একটি বৃহত্তর মসজিদ। মাজারের আয় থেকে এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এ মাজার এখনও ওই এলাকার জ্ঞানচর্চা ও আধ্যাত্মিক চর্চার প্রাণকেন্দ্র। প্রতি বছর 13 থেকে 19 শ্রাবণ লাখ লাখ ভক্ত ও আশিকানের উপস্থিতিতে উরুস মুবারক উদযাপিত হয়। এবং 40তম দিনে উদযাপিত হয় 40 শাহ উরুস মুবারক। এইটা হলো ধ্বনি। এই ধ্বনিতে আসে মানুষে রোগ বলাই মুক্তি পাওয়ার আসে। এ আশায় ভক্ত আশেকানরা আসে। এখানে অনেক ভক্তবৃন্দ আসে, দেখেন আপনারা। অনেক ভক্ত অনেক মনে বাঞ্ছা নিয়ে আসে। কেউ সন্তান নিয়ে আসে, কেউ নিজের রোগ বালাই দূর করার জন্য আসে। যার যার নিয়ত আসে রাহাত আলী শাহর ওসিলায় সব মুক্তি পায়। এ আশায় সবাই ভক্তবৃন্দ আসে। এ মহান সাধকের কর্ম ও জীবন হোক আমাদের চলার পথের পাথেই
প্রিয় বন্ধুরা, আপনারা যদি শাহেন শাহ রাহাত আলী শাহ বাবার মাজারে আসতে চান, বাংলাদেশের যে কোনো স্থান থেকেই আপনারা আসতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই বাঞ্ছারাপুর আসা যায়। বাঞ্ছারাপুর থেকে সিএনজি বা অটো করে আপনারা ডাইরেক্ট সরাসরি মাজারে আসতে পারবেন। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমাদের কামাল হোসেন চিশতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন। আপনাদের উৎসাহ পেলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে।